রোনালদো হচ্ছে একজন স্ট্রাইকার, সে মেসি না। মানুষজন যেভাবে খালি রোনালদোকে ট্রল করছে, হ্যাঁ রোনালদো পর্তুগালের প্রবলেমের একটা পার্ট, তার গোল করাও যাচ্ছে, তাকে ক্রিটিসাইজ করুন, ঠিক আছে, বাট পর্তুগালের সিস্টেম, কোচ এবং অন্যান্য প্লেয়ারদেরও অনেক দোষ রয়েছে। পর্তুগাল পুরা ম্যাচ এক স্টাইলেই খেলে গেছে, স্লো বিল্ড আপ, পাস আর পাস, বিটুইন দ্য লাইন বা ডেঞ্জারের জায়গাগুলোয় পর্তুগাল বল নিয়ে যেতেই পারছিল না, তারা তেমন চান্সই ক্রিয়েট করতে পারছিল না, আর রোনালদোর কাছেও তেমন বল সার্ভিস আসতেছিল না। পুরা ম্যাচে 800-র মতো পাস করলেও গোলে তারা শট নিয়েছে মাত্র 60টি। অন্যদিকে কঙ্গো 200 পাস করে গোলে শট নিয়েছে 8টি। পর্তুগাল 800-র মতো পাস করলেও রোনালদো মাত্র বল টাচ করেছে 25 বার, তার কাছে একটা ভালো ক্রসও আসেনি। কঙ্গো কালকে সলিড ছিল, তাদের 60 থেকে 8 জন প্লেয়ার সারাক্ষণই ডিবক্সের সামনে ডিফেন্ড করতেছিল। ওরা চাচ্ছিল পর্তুগাল পাস করতে থাকুক, আর ট্রানজিশনে একবার সুযোগ পেলে কাউন্টার অ্যাটাকে তারা গোল দেবে এরকম চিন্তাই তাদের ছিল। সেটাই তারা পুরো ম্যাচে বারবার করছিল। পর্তুগালের যে ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড, সাথে ওয়ার্ল্ডের 2 সেরা অ্যাটাকিং ফুলব্যাকস, কিন্তু 2 উইং থেকে তারা কোনো অ্যাটাকিং আউটপুটই পাচ্ছিল না, হোক সেটা বার্নার্দো, রাফায়েল লিয়াও বা পেদ্রো নেতো। আর পর্তুগালের মেইন ম্যান ব্রুনো, যার কাজই হচ্ছে চান্স ক্রিয়েট করা, সে কালকে টোটালি ফ্লপ ছিল। পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপে যদি ভালো কিছু করতে চায়, তাহলে তাদের টিমে দ্রুতই চেঞ্জ আনা লাগবে এবং আর সিঙ্ক্রোনাইজ হইতে তাদের খেলা লাগবে। অন্যদিকে ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়ার ম্যাচ ছিল ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। ইংল্যান্ড যদিও ফার্স্ট হাফে একটু লেজি ছিল, কিন্তু সেকেন্ড হাফে তাদের ট্যাকটিক্স পুরোই চেঞ্জ। তারা পিওর ফিজিক্যাল এবং অ্যাটাকিং ফুটবল খেলে। ইংল্যান্ড সেকেন্ড হাফে যেভাবে ফিজিক্যালি ডমিনেট আর একের পর এক অ্যাটাক করতেছিল, ক্রোয়েশিয়া একেবারে কোণঠাসা হয়ে পড়ে। জুড বেলিংহাম, ডেক্লান রাইস এবং হ্যারি কেনটা কালকে আউটস্ট্যান্ডিং ছিল। ইংল্যান্ড কালকে যেই খেলাটা খেলছে, এরপরে অন্য সব টিম এই ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে সিরিয়াস ওপোনেন্ট হিসেবেই নিবে।